Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। জোড়া ফুলের চোরা স্রোতে কলকাতা উত্তরে পদ্ম ফুল ফোটাতে সর্বশক্তি দিয়ে নামছে বিজেপি। মঙ্গলবার তাপস রায় সমর্থনে রোড শো করতে পারেন খোদ প্রধানমন্ত্রী। আর এই প্রেক্ষাপটে কলকাতা উত্তরের উত্তর খুঁজতে বোধহয় বাড়তি ঘাম ঝরাতে হচ্ছে তৃণমূলকে। বৃহস্পতিবার তাপস রায়ের পাড়ায় সভা রয়েছে তৃণমূল নেত্রীর। প্রধানমন্ত্রীর পাল্টা কলকাতা উত্তরেই মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতি চলছে। সপ্তম দফায় কলকাতায় ভোট, মহানগরে ভোটের উত্তাপ সপ্তমে, তবে এপিসেন্টার কলকাতা উত্তর। নরেন্দ্র মোদী আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, কলকাতা উত্তর সরগরম। এই কেন্দ্রের তিনবারের সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিজেপির হয়ে ময়দানে জোড়া ফুল ত্যাগী তাপস রায়। প্রচার যুদ্ধে নামছেন দুই দলেরই শীর্ষ নেতারাও। আগামী 28 মে কলকাতা উত্তরে রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সভা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপি যখন কলকাতা উত্তরকে পাখির চোখ করে এগোচ্ছে, তখন এই কেন্দ্র ধরে রাখার লক্ষ্যে পরপর 3টি কর্মসূচির পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, এই দুটো নিশ্চিত করে অন্য অনেক লোকসভা কেন্দ্রের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানকার মানুষ চাইছে, সেখানকার তৃণমূল কর্মীরা চাইছে দিদি আসুন, তাই দিদি আসছেন। মমতা ব্যানার্জিকে বলবো, আপনি 3টে কেন, আপনি আরও করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু উত্তর কলকাতার মানুষের, ভোটারদের, বাসিন্দাদের বক্তব্য হলো যে আপনি উত্তর কলকাতাকে কি দিয়েছেন। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ের মধ্যে প্রেস্টিজ ফাইট। কিন্তু গত কয়েকদিনে কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ, কুণাল ঘোষের প্রকাশ্যে অসন্তোষ, এমনকি রিপন স্ট্রিটে 300-রও বেশি সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের মতো ঘটনা চাপ বাড়িয়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে জেতা আসন যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়, সেই লক্ষ্যে কলকাতা উত্তরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে 3টি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বৃহস্পতিবার তাপস রায়ের বউবাজারের পাড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। 27 মে বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী, তারপর সভা করার কথা। এরই মধ্যে তাপস রায়ের সমর্থনে সভা করার কথা প্রধানমন্ত্রীর। তার পাল্টা হিসেবে আগামী 29 মে কলকাতা উত্তরে মুখ্যমন্ত্রীর 3য় কর্মসূচির প্রস্তুতি চলছে বলে খবর। আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতাকে আপনি উপেক্ষা করেছেন। যদি তা না হয়, 2টো মন্ত্রী ছিল, সাধন পাণ্ডে কবে মারা গেছে, আজও একটা মন্ত্রী তো নিয়োগ হলো না। উত্তর এবং সকলেই এই দলে উপেক্ষিত। যিনি বিজেপির প্রার্থী, তিনি প্রার্থী হিসেবে যে কোনো কারোর কাছে তিনি যোগাযোগ করতে পারেন, এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু মাথায় রাখা দরকার, তৃণমূল কংগ্রেস সংগঠিত, তৃণমূল কংগ্রেস মজবুত। এই করে তৃণমূল কংগ্রেসের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করলে এটা মূর্খের স্বর্গে বাস করা হচ্ছে। উত্তর কলকাতায় ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি বিদ্রোহের চাপা আগুন ছড়িয়ে পড়ছে? সংগঠন কি টালমাটাল? আর তার জন্যই তিনটে কর্মসূচি এই একটি লোকসভা কেন্দ্রের জন্য নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন কিন্তু থাকছেই। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। বিরোধী জোট জিতলে কে হবেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর মুখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, দাবি কেজরি। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন ঠিক হয়ে গিয়েছে। দিন 3 আগে দাবি করেন উদ্ধব ঠাকরে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।